হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় আপু একটা ছবি পাঠিয়েছেন, তার মাশরুমের স্পনে বা মাশরুম চাষ ঘরে পোকা দেখা যায়। তো সেক্ষেত্রে এই পোকাগুলো কিভাবে রিমুভ করবেন, এই পোকার উপদ্রব কেন হয়। সাধারণত দেখা যায় যে আপনার হাউজে যদি ময়লা থাকে বা ধুলাবালি বেশি থাকে, এখন আপনার হাউসটার ছবি দিলে আমি বুঝতে পারবো। অনেকেই আছেন যে এখানে পিঁপড়া হয়, অনেকেরই আছে যে তেলাপোকা হয়। তো আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে তুলনামূলকভাবে কম হবে। এছাড়া আপনি যে কাজটি করবেন, নিম পাতার পানি ভালো করে ফুটিয়ে যখন একদম গাঢ় লাল হয়ে যাবে তখন বন্ধ করে পানিটা ঠান্ডা করে তারপরে স্প্রে করবেন। তেতো তেতো ভাবের কারণে পিঁপড়া বলেন, তেলাপোকা বলেন বা অন্য পোকার কিন্তু কোনো উপদ্রব থাকতে পারে না। কারণ আপনি যদি প্রতি সপ্তাহে এই স্প্রেটা করেন তাহলে কিন্তু আপনি উপকার পাবেন। আমার চাষ ঘরে কিন্তু আমি কোনো প্রকার পিঁপড়া, তেলাপোকা বা পোকা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি না। একটাই কারণ, আমি নিম পাতা পানিটা ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে আমি স্প্রে করে ছিটিয়ে দিই। তবে খেয়াল রাখতে হবে মাশরুমের গায়ে যাতে সেই স্প্রে না পড়ে। আপনি ফ্লোরে করবেন, ওয়ালে করবেন। এই বিষয়টা যদি আপনি মেনে চলতে পারেন অনেকাংশেই আপনি উপকৃত হবেন। কারণ এটা যেহেতু খাবারের জিনিস, আপনি অন্য কোনো জিনিস ব্যবহার না করাই ভালো। কারণ যে জিনিসটা আমরা খাবো, খুব সতর্কতার সাথে আপনাকে আসলে চাষ ঘরটা পরিচ্ছন্ন রাখতে হবে এবং এমন কিছু ব্যবহার করা যাবে না যেটা ঝুঁকি থেকে যায়। কারণ নিম পাতার পানিটা এতটাই উপকারী এবং এটার অপকারী বলতে কিছুই নেই। যদিও আপনার কোনো কারণে হাতে লেগে যায় সেটা বড়জোর হালকা তেতো লাগবে, কিন্তু ক্ষতিকর কোনো কিছু থাকে না। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। এবং যে কোনো সমস্যা আমাদের পেজে নক করে রাখতে পারেন। চেষ্টা করব ধারাবাহিকভাবে ভিডিও আকারে দিতে, যাতে আপনিও জানতে পারলেন এবং যারা জানেন না, যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারাও জেনে নিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।